ক্রিকেটের সবচেয়ে পরিচিত আম্পায়ার, আইসিসি এলিট প্যানেলের সদস্য, বিশ্ব ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কিন্তু এবার আলোচনায় তার কোনো ম্যাচ পরিচালনা নয়, বরং বিসিবির সঙ্গে তার সম্পর্কের ইতি টানা নিয়ে। দীর্ঘ 1 বছরের অনিশ্চয়তার পর বোর্ডের নতুন চুক্তির তালিকায় নেই তার নাম। এই ঘটনার সূত্রপাত 2025 সালে ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে তৈরি হয় বিতর্ক। আম্পায়ারের সিদ্ধান্তে 2 ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও 1 ম্যাচ পরই মাঠে দেখা যায় মোহামেডান অধিনায়ককে। এই ঘটনায় দেশের আম্পায়ারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে, আর সেই ক্ষোভ থেকে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেন সৈকত। তার অভিযোগ ছিল আম্পায়ারদের সিদ্ধান্তে বোর্ডের হস্তক্ষেপ বিচার প্রক্রিয়ার স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তার পদত্যাগপত্র জমা দিলেও সেটি সঙ্গে সঙ্গে গ্রহণ করেনি তৎকালীন বিসিবি, বরং চুক্তির আওতায় থেকেই দায়িত্বে ছিলেন সৈকত। এমনকি মাসে প্রায় 2 লাখ টাকা করে বেতনও পেতে থাকেন। এই অবস্থা চলে 2026 সালের এপ্রিল পর্যন্ত। এরপর তার চুক্তির মেয়াদ শেষ হয়, নতুন করে আর কোনো চুক্তি হয়নি। তাহলে কি পদত্যাগপত্র অবশেষে গ্রহণ করা হয়েছে, নাকি শুধু চুক্তির মেয়াদ শেষ হয়েছে? বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য বলছে এটি মূলত চুক্তি নবায়ন না হওয়ার বিষয়। তাদের মতে নির্ধারিত সময় পর্যন্ত চুক্তি কার্যকর ছিল, মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর নবায়ন করা হয়নি। অর্থাৎ প্রশাসনিকভাবে সম্পর্কের সমাপ্তি ঘটেছে চুক্তির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়েই। আন্তর্জাতিক দায়িত্ব বাড়ার কারণেও বিসিবির চুক্তিতে থাকতে আগ্রহী ছিলেন না সৈকত। আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে তিনি নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশে ম্যাচ পরিচালনা করেন। আইসিসি থেকেই পান বেতন ও ম্যাচ ফি। ফলে দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তবে দেশের ক্রিকেটের সুযোগ পেলে আম্পায়ারিং চালিয়ে যেতে চান বলেও জানা গেছে। এদিকে বিসিবি নতুন করে চুক্তি নবায়ন করতে যাচ্ছে 37 জন আম্পায়ার, 8 জন ম্যাচ রেফারি, 1 জন কোচ এবং 8 জন স্কোরারের সঙ্গে। তবে এই তালিকায় নেই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আন্তর্জাতিক আম্পায়ারের নাম। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরফুদ্দৌলা নিজেও এই তথাকথিত পদত্যাগ গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তার বক্তব্য অনুযায়ী এপ্রিলের পর বিসিবি থেকে আর কোনো বেতন পাননি। সেখান থেকেই তিনি বুঝে গেছেন বোর্ড আর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। বিষয়টি নিয়ে আলাদা করে কারোর সঙ্গে যোগাযোগের প্রয়োজনও অনুভব করেননি তিনি। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা একজন আম্পায়ারকে ঘিরে তৈরি হওয়া এই অধ্যায় আপাতত শেষ। তবে প্রশ্ন থেকেই যায়, ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতার এমন একটি নামকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর কোনো সুযোগ ছিল কিনা? সেই উত্তর হয়তো দেবে সময়। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।